শাকগুলোকে কেটে এনে আমি গোটা গোটায় বালতি ভরা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এই দেখো কাটছি এখন মুছে মুছে। এই যে কালো কালো দাগ, এই দাগের জায়গাটা কিন্তু নেওয়া যাবে না, ওটা ফেলে তারপরে এই যে ন্যাকড়া দিয়ে মুছে মুছে তারপরে শাক কাটতে হবে। বর্ষার শাকটা এমনিতেই নোংরা থাকে, কাদা ছেটানো। দেখো আমার গাছটা কিন্তু বেশ সুন্দরই লাগছিল। এই যে কচুর শাকটা আমি এইভাবে গোটা গোটায় ডাইরেক্ট রান্না করে সেদ্ধ করি না, এভাবে রান্না করলে টেস্ট বেশি হয়, গলাও চুলকায় না। তারপরে আমার শাক একবার নরম হয়ে গেলে দ্বিতীয়বারের শাকটা দিয়ে দিলাম, কারণ কচুর শাক কাটা অবস্থা অনেকটাই থাকে। তারপর শাকটা একটু নরম হয়ে আসলে তার ভিতরে রসুন থেঁতোটা দিলাম। এইভাবে রসুন থেঁতো দিলে শাকের টেস্ট আরও বেড়ে যায়। এই যে দেখো শাক একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে আমার শাকটা। কচুর শাকের সঙ্গে আজকে ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত আর দেশি মুরগির ডিম দিয়ে আলু দিয়ে ঝোল ছিল। মানে দুপুরের খাওয়া ছিল জমজমাট।